রান্নাঘরে এসে সোমনাথ বেশ বেকায়দায় পড়ে গেছে। সোমনাথ মনে মনে ভাবতে থাকে, কেন যে বাহাদুরি করে বলতে গেলাম স্যুপটা আমিই বানাই, এখন আমি কি করব? সোমনাথ কিছুই বুঝে উঠতে পারছে না। এরপরেই সোমনাথ দুই হাতে বেগুন নেয়। আর এই দৃশ্য দেখে মহারাজ ও পূজারিনী দুজনেই খিলখিল করে হাসতে থাকে। পূজারিনী মনে মনে ভাবতে থাকে, এই রে, বেগুন দিয়ে কি এখন স্যুপ বানাবে নাকি? অন্যদিকে মহারাজ গান গাইছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর সোমনাথ তো মহারাজের গান শুনে আরো বেশি জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। সোমনাথ না পারছে কইতে আর না পারছে সইতে। পূজা মনে মনে ভাবতে থাকে, এইভাবে চলতে থাকলে তো রাতের রান্নাটাই হবে না। এরপরেই পূজা মহারাজকে বলে, মিস্টার মাথা গরম, আপনি গিয়ে স্যুপটা বানিয়ে দিন না। তখনই সোমনাথ বলে, এই তুমি কি বললে? তুমি নিজের বরকে মিস্টার মাথা গরম বললে? তুমি মনে হয় একমাত্র মেয়ে জানো তো যে নিজের বরকে মিস্টার মাথা গরম বলে ডাকে। তখনই মহারাজ পূজার পক্ষ নিয়ে বলে, তাতে তোর সমস্যা কি? হ্যাঁ? তখনই পূজা বেশ একটু সাহস পেয়ে যায়। আর অমনি সোমনাথের মুখটা চুপসে যায়। সোমনাথ তখন কি বলবে বুঝতে না পেরে পূজাকে বলে, ভালোই হয়েছে জানো তো তোমার সঙ্গে আমার বিয়েটা হয়নি। সোমনাথের কথা শুনেই পূজার মনটা খারাপ হয়ে যায়। মহারাজ তখন সোমকে বলে, আর পূজার ভাগ্য ভালো তোর সঙ্গে ওর বিয়ে হয়নি। তোর সঙ্গে যদি পূজার বিয়ে হতো তাহলে তোর জীবনটাই নষ্ট হয়ে যেত। সোমনাথ বলে, এই তুই এই কথা বললি কেন রে? তোর চাইতে আমি অনেক ভালো আছি। হ্যাঁ, কিছু না হোক আমি লেখাপড়া শেষ করেছি, একটা ভালো জব করছি। মহারাজ বলে, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়, আসলেই কি তুই জবটা করছিস নাকি বাহিরে রোজ হাওয়া খেতে যাচ্ছিস বলতো? সোমনাথ মনে মনে ভাবতে থাকে, এই রে, মহারাজ কি তবে আমাকে ফলো করে নাকি? এরপরেই মহারাজ সোমকে বলে, তোকে যে একটা কথা বলেছিলাম তুই কি কথাটা ভুলে গেছিস? সোম বলে, কোন কথা? মহারাজ বলে, ওই যে বলেছিলাম বাবার টাকাটা তোকে যে করে হোক তাড়াতাড়ি শোধ করতে হবে। তুই যে প্রিয়াঙ্কার কথা বলি না, কি প্রিয়াঙ্কা, তার সঙ্গে নাকি তোর বিয়ে হবে। একটা কথা মনে রাখিস, বাবার টাকাগুলো শোধ না করলে আমি কিন্তু তোকে বিয়ের পিঁড়িতে বসতে দেব না।